কলিযুগের মধ্যে দুইজন ব্যক্তি সশরীরে বৈকুণ্ঠ লোকে ভগবানের কাছে গেছিল, সশরীরে। তার মধ্যে একজনের নাম হচ্ছে পরীক্ষিত মহারাজ, আর একজন আছে সশরীরে কলিযুগের মধ্যে, আরেকজন এই কলিযুগের মধ্যে সশরীরে বৈকুণ্ঠে গেছিলেন। সবাই দেখেছিলেন পুষ্প বিমান এসেছে, পুষ্প বিমানে উঠে চলে যাচ্ছেন, আর তার নাম হচ্ছে তুকারাম মহারাজ। কি নাম বললাম? তুকারাম মহারাজ। এই তুকারাম মহারাজ থাকেন হচ্ছে মহারাষ্ট্রের মধ্যে। এই তুকারাম মহারাজ এই গাইতেন আর বিঠ্ঠাল ভগবানের স্মরণ করতেন। সবাই এরকম গাও, সবাই মিলে সবাই মিলে সবাই মিলে রানুর মতো বলো বিঠ্ঠাল 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 ভগবানের স্মরণ করবে। দেখবে এখন দেখো তোমাদের এই মাজা লাগা রোগ, এ হেলে পড়া রোগ, এই সব রোগ নষ্ট হয়ে গেছে না? হয়ে গেছে কিনা বলো না? হ্যাঁ, মনে হচ্ছে না অনেক সময় বসে আছি, কি ব্যথা কি যন্ত্রণা। বিঠ্ঠলের স্মরণ করো। কালকে বলেছিলাম মনে আছে? আরেকবার রিমেম্বার করো। বাড়িতে অনেক শত্রু, সুদর্শন চক্রধারী কৃষ্ণকে স্মরণ করো, তোমার শত্রুতা নষ্ট হয়ে যাবে। সত্যি কথা একেবারে মিথ্যা কথার এক পরিমাণ ছিটে ফোটাও নেই। সুদর্শন চক্রধারী কৃষ্ণ স্মরণ করো, তোমার ঘরে আর কোন শত্রু থাকবে না। স্বামী স্ত্রীর যুদ্ধ দ্বন্দ্ব, সুদর্শন চক্রধারী কৃষ্ণের উপাসনা করো, সব শেষ, শত্রু নিবারণ হয়ে যাবে। তোমার ঘরে টাকা পয়সার দরকার, পদ্ম ফুলের উপরে, লোটাসের উপরে কৃষ্ণচন্দ্র ভগবান দাঁড়িয়ে আছে। ঐশ্বর্য, এই লোটাসকে বলে ঐশ্বর্য। পদ্ম ফুলের উপরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ধ্যান করো। ভগবান শ্রীকৃষ্ণের হাতে, তা শ্রী বিষ্ণুর হাতে পদ্ম ফুল রয়েছে, স্মরণ করো।
পদ্ম ফুলের উপরে রাধা রানী দাঁড়িয়ে আছে, স্মরণ করো। অষ্টদল পদ্মের পাপড়ির মধ্যে স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে আছে, স্মরণ করো। ঘরের মধ্যে যদি সম্পদ না আসে তখন আমার কথা আমাকে লিখে নিও। শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রের মধ্যে বর্ণনা করা আছে, একটা কথা মিথ্যা প্রমাণিত করার ক্ষমতা তোমার ঠাকুর দাদার বাবারও নেই। বলো রাধে রাধে। টাকা চাও, অর্থ চাও, ঐশ্বর্য চাও, লোটাস। আর একটা জিনিস আছে, মনে করো অনেক সুনাম চাই, অনেক প্রতিপত্তি চাই, মানুষের কাছে ভালো থাকতে চাই, বড় রাজনীতির নেতা হতে চাই, অনেক কিছু চাই 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 চাই। স্মরণ করো শঙ্খ। শঙ্খ কিসের স্মরণ করবে? শঙ্খ, ভগবানের হাতে শঙ্খ রয়েছে। দেখো তুমি বিশাল নামধারী ব্যক্তিত্ব হয়ে যাবে। পঞ্চজন্যম ঋষিকেশম দেবদত্ত ধনঞ্জয় হয়ে যে শঙ্খ বাজিয়েছিলেন প্রভু প্রথমেই, এই শঙ্খ। শঙ্খের কথা স্মরণ করো। সুনামধারী বিশেষ ব্যক্তিত্বে পরিণত হয়ে যাবে তুমি। একটাও মিথ্যা কথা নয়। বলো রাধে রাধে। প্রেম সে বলো। ব্যথা বেদনা প্রচুর আছে, বিঠ্ঠলজির স্মরণ করো, ব্যথা বেদনা নষ্ট হয়ে যাবে। বিঠ্ঠলজি একেবারে মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে প্রভু স্বয়ং, স্মরণ করো, সব নষ্ট হয়ে যাবে। প্রেম চাই, প্রেম ভক্তি ভালোবাসা চাই, মধুর রসের আস্বাদন চাই। ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, তার বাম পাশে রাধারানী দাঁড়িয়ে আছেন, মুরলীধরের পাশে রাধারানী দাঁড়িয়ে আছে। একবারে হৃদয় চোখ বন্ধ করে স্মরণ করো, রাধারানীর সঙ্গে স্বয়ং শ্যাম সুন্দর প্রভু দাঁড়িয়ে আছে। ভক্তি পেয়ে যাবে, প্রেম পেয়ে যাবে। প্রেম ভক্তির জন্য এই রূপ। যেটা তোমার চাই, যা চাও সবকিছু এই ভাগবত শাস্ত্রের মধ্যে আছে। এমন কোন বস্তু নেই যা এখানে নেই। এই ভাগবত, এই গীতা, এই উপনিষদ, এই বেদ অসুররা পড়ে সেখান থেকে তামসিক বিদ্যা অর্জন করে। এ দেবতারা পড়ে এখান থেকে রাজসিক বিদ্যা, রাজনীতি শেখে। ভক্তরা ভাগবত পড়ে সেখান থেকে তারা ভক্তি তত্ত্ব শেখে। একই জিনিস তিনজন ব্যক্তি তিন রকম ভাবে গ্রহণ করে। বলো রাধে রাধে। তুমি কি চাও? রাজনীতির নেতা হতে চাও? দেখবে আমাদের রাজনীতির প্রমুখ ব্যক্তিত্ব, টাকার উপরে ছবি রয়েছে। মহাত্মা গান্ধীজি বগলের মধ্যে গীতা। গীতা পড়ে কি শিখতো? ভক্তি। কপালে তিলক ছিল নাকি? কণ্ঠে মালা ছিল নাকি? ভক্তি শেখেননি, রাজনীতি শিখেছেন। গীতার মধ্যে রাজনীতি রয়েছে। গীতা পড়ো, রাজনীতি পাবে, রাজনীতি শিখতে পারবে, বড় রাজনীতির নেতা হতে পারবে গীতা পড়লে। গীতা পড়ো, তুমি বড় গুরু হতে পারবে। তান্ত্রিকরাও গীতা পড়ে, যারা তান্ত্রিক তন্ত্র সাধনা করে, যারা মানুষের মাথার খুলি নিয়ে খেলা করে, তারা পর্যন্ত গীতা পড়ে, সেখান থেকে তন্ত্র শিক্ষা গ্রহণ করে। একজন ভক্ত গীতা পড়ে, সেখান থেকে ভক্তি শেখে, কি করে ভগবানকে ভালোবাসতে হয় তাই শেখে। সেই জন্য তুমি যেমন গুরুর কাছে যাবে তেমন জিনিস পাবে। অসুর গুরুর কাছে গেলে আসনিক শিক্ষা পাবে, ভক্ত গুরুর কাছে গেলে ভক্তির শিক্ষা পাবে, রাজনীতি গুরুর কাছে গিয়ে বসে গীতা শিখলে রাজনৈতিক শিক্ষা পাবে। কোনটা তোমার রুচির মধ্যে আসছে তাই শেখো তুমি। বলো রাধে রাধে। বলো রাধে রাধে। মাজার ব্যথা যদি কমে যায় তাহলে এবার বলো রাধা রানী কি। বলো राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, राधा रानी की जय, महारानी की जय, रानी की जय, महारानी की जय, बोलो मान सोनियाली की जय जय जय, राधा रानी की जय जय जय। देखो যাদের যাদের হাতে সমস্যা নেই হাতে তালি দাও। হ্যাঁ, যদি হাতে সমস্যা আছে বাবা হাতে তালি দিতে হবে না। কারণ এই তোমার হাত আছে না, এই হাতের মধ্যে না শনি, রাহু, কেতু, কত রকমের গ্রহ, বিভিন্ন গ্রহের বিভিন্ন প্রবলেম তোমার হাতের মধ্যেই রয়েছে। কোন জ্যোতিষীর কাছে হাত দেখাতে যাবে, হাত দেখিয়ে বলবে তোমার শনির দোষ আছে, কাউকে বলে দেবে কেতুর দোষ আছে, কাউকে বলে দেবে রাহুর দোষ আছে, কিছু না কিছু দোষ তোমার আছেই আছে। হ্যাঁ, তোমার এই দোষ ঠিক করবে কি করে? জ্যোতিষীরা বলবে অমুক পাথর চাই, তমুক পাথর চাই, উল্টো পাল্টা পাথর দিয়ে দেবে, কিন্তু তুমি বুঝতেও পারবে না।
আর লাখ লাখ টাকা চলে যাবে। গ্রামের মানুষের এত টাকা আছে নাকি? আছে? তাহলে হাতের দোষ ভালো করবে কি করে? কপাল খারাপ, কপাল ভালোই হচ্ছে না, কাজ করছি ফল পাচ্ছি না, এত কপাল খারাপ। তোমার যদি কপাল খারাপ থেকে থাকে তাহলে হাতে তালি দাও। কি দেবে? হাতে তালি দাও দেখি। কপাল খারাপ, হাতে তালি দাও। রাধে। হাতে তালি দিলে কি হবে? সচিন টেন্ডুলকারের সেঞ্চুরি দেখে মানুষ হাতে তালি দেয়, কিন্তু কাজ হয় না, কপাল ভালো হয় না। লতা মঙ্গেশকরের গান শুনে মানুষ হাতে তালি দেয়, কিন্তু কপাল ভালো হয় না। শাস্ত্র বলছে শোনো, কেউ যদি হাতে তালি দিয়ে কীর্তন করে, হরিনাম কীর্তন করে, রাধারানীর নাম কীর্তন করে হাতে তালি দিয়ে, বলছে হাতে তালি দিয়ে কীর্তন করলে হাতের যত খারাপ রেখা আছে সব ভালো হয়ে যায়। সিদ্ধান্ত মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করব সবে হাতে তালি দিয়া। হাতে তালি দিয়ে কীর্তন করো, কিছু করা লাগবে না, তোমার সব ভালো হয়ে যাবে, সব কোনো খারাপ থাকবে না, সব ভালো হয়ে যাবে। হাতে তালি দিয়ে কীর্তন অনলি, হাতে তালি দিয়ে কীর্তন। 10-5 জন ঘরের সামনে বসো, হাতে তালি দিয়ে কীর্তন করো, সব মঙ্গলময় হয়ে যাবে। হাতের মধ্যে যত ভালো রেখাগুলো আছে জাগছে না, ভালো কিছু আসছে না, ভালো চলে আসবে। বিশ্বাস করো তো শাস্ত্রের বাক্যে, বিশ্বাস করলেই ফল মিলবে, আর বিশ্বাস না করলে কিছু পাবে না। হাতে তালি দিয়ে কীর্তন, মুখে বুলি আর হাতে তালি। হ্যাঁ, ওকে এভরিওয়ান রেডি ফর চ্যান্টিং হোলি নেম। সবাই মিলে একসঙ্গে, সবাই হাতে তালি, আর সবাই মিলে বলো রাধা রানী কি জয়, মহা